একদিকে বাংলাদেশ ক্রিকেট টিম ভারতে বিশ্বকাপ খেলতে যায় নাই নিরাপত্তাজনিত কারণে, অপরদিকে দেখেন বাংলাদেশের আম্পায়ার ভারত ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচে মুম্বাইতে দেখেন প্রস্তুতি ম্যাচে আম্পায়ারিং করতেছে। তো এটা কি হইলো ভাই? হ্যাঁ, একদিকে বাংলাদেশ ক্রিকেট টিম যায় না ভারতের মাটিতে নিরাপত্তাজনিত কারণে বিশ্বকাপ খেলতে, আর অপর দিকে বাংলাদেশি আম্পায়ার বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করতেছে সেই ইন্ডিয়াতেই। বলেন একটা বার, এই উত্তর কি কারো কাছে আছে? এই বিশ্লেষণ কি কারো কাছে আছে? বলেন। হ্যাঁ, আজকে ক্রিকেটাররা যায় নাই বাংলাদেশি বলে, এই আম্পায়ার কি পাকিস্তানি ছিল? হ্যাঁ, এই আম্পায়ার কি আফগানিস্তানি? হ্যাঁ, পাকিস্তানের কথা বাদ দিলাম, পাকিস্তান না হয় ইন্ডিয়ার সাথে অন্যরকম সম্পর্ক, আফগানিস্তানের সাথে তো ইন্ডিয়ার ভালো সম্পর্ক। এই আম্পায়ার কি এটা আফগানিস্তানি? এই যে দায়িত্বে সৈকত বাংলাদেশি আম্পায়ার। তো বাংলাদেশের আম্পায়ার যদি বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারে সেই ভারতে গিয়ে, তাহলে ক্রিকেটাররা কেন পারবে না? এই জবাব কি কারো কাছে আছে ভাই? হ্যাঁ, কেন আমরা এই বিশ্বকাপে দর্শক, হ্যাঁ, মানুষ খেলবে মাঠে আর আমাদের খেলা দেখতে হবে খাটে? কেন? হ্যাঁ, কেন রে ভাই? এর চেয়ে দুঃখের, এর চেয়ে কষ্টের কি আর কিছু আছে? বিশ্বকাপটা শেষ হওয়ার পর বাংলাদেশের র্যাঙ্কিং বর্তমানে আছে 10-এ এবং স্কটল্যান্ড বাংলাদেশের পরের টিম, কিন্তু বিশ্বকাপ শেষে স্কটল্যান্ড চলে আসবে বাংলাদেশের আগে, বাংলাদেশ চলে যাবে তলানিতে। এই যে আমাদের ক্রিকেটারদের র্যাঙ্কিং, ব্যাটিং র্যাঙ্কিং, বোলিং র্যাঙ্কিং, আইসিসিতে আমাদের র্যাঙ্কিং, তারপরে হচ্ছে আমাদের আইসিসি থেকে আমাদেরকে ফাইন করা হবে, জরিমানা, আর বিশ্বকাপ খেললে আমাদের কত এক্সপিরিয়েন্স হইতো, বাংলাদেশ ক্রিকেট অনেক ধাপ এগিয়ে যাইতো। আপনি যদি সারা বছর পড়াশোনা করলেন, আপনি যদি পরীক্ষার সময় যদি পরীক্ষা না দেন, তাহলে কি সেই পড়াশোনার কি কোনো মূল্য থাকবে বা মূল্য আছে? বলেন বলেন। আজকে আমি একজন ক্রিকেট ফ্যান, একজন ফ্যান হিসেবে যদি আমার এত কষ্ট লাগে, যদি কষ্ট থেকে থাকে আমার, আর যারা ক্রিকেটার, যারা বছরের পর বছর ক্রিকেট খেলতেছে, তাদের একটা প্ল্যানিং ছিল, পরিকল্পনা ছিল, একটা স্বপ্ন ছিল বিশ্বকাপের মাঠে, বিশ্বকাপের ময়দানে নিজেকে মেলে ধরার জন্য, সেখানে পারফরমেন্স করার জন্য। এবং এমনও আছে যে একদম জীবনের প্রথম সে বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বিশ্বকাপ খেলবে, এমন ক্রিকেটারও কিন্তু আছে। একটা ক্রিকেটারের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য থাকে জাতীয় দলে খেলা, তারপরে যে লক্ষ্যটা সবচেয়ে বড় সেটা হচ্ছে বিশ্বকাপে অংশগ্রহণ করা। অনেক ক্রিকেটার আছে কেরিয়ার শেষ করে ফেলে, ক্রিকেট শিখতে 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 বুড়ো হয়ে যায়, কোনোদিন ন্যাশনাল টিমে ঢুকতে পারে না, আনলাকি। এবং এরকম ক্রিকেটারও আছে ন্যাশনাল টিমে খেলতে খেলতে জীবন শেষ, কিন্তু কোনো বিশ্বকাপে চান্স পায় না। পুরো বছর ভালো খেলে, বিশ্বকাপ সামনে আসলো খারাপ খেলে, বিশ্বকাপ থেকে বাদ। মানে বিশ্বকাপ খেলা যে একটা স্বপ্ন থাকে মানুষের, এরকম স্বপ্নবাস্তব আমাদের টিমেও কিন্তু ছিল অনেকজন, কিন্তু তারা বিশ্বকাপটা মিস করলো। যাই হোক, বিশ্বকাপ মিস করাতে বাংলাদেশের ক্ষতি ছাড়া আমি আর কিছু দেখতে পাচ্ছি না। হয়তোবা রাজনীতিক প্রেক্ষাপটে, রাজনীতিকভাবে হয়তোবা আমরা আমাদের এটা ধরে রাখতে পারছি যে না, যে ভারত আমাদের মুস্তাফিজকে রাখতে পারলো না, তাড়িয়ে দিয়েছে আইপিএল থেকে, ভারতের মাটি থেকে, তাহলে আমরা কেন ভারতে যাব খেলতে? এখানে আমি একমত, যুক্তি আছে এই কথাটার মধ্যে। কিন্তু সেই আম্পায়ারদেরকে কেন দেওয়া হলো? আম্পায়াররাও তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারেই আছে। এই যে আম্পায়ারগুলো আইসিসির আন্ডারে, যেইগুলো আম্পায়ার আইসিসির প্যানেলে যুক্ত বাংলাদেশের, তারা তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারেও। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে কিভাবে তাদেরকে ছাড়পত্র দেওয়া হলো যে যাও তোমরা বিশ্বকাপে যাও, ম্যাচ পরিচালনা করো? তো আম্পায়ারকে যদি দিতে পারে, ছাড়তে পারে, আম্পায়ার যদি বিশ্বকাপের ম্যাচ পরিচালিত করতে পারে সেই ভারতে, তাহলে বাংলাদেশের ক্রিকেটারদের খেলতে সমস্যা কোথায়? খেললে সমস্যাটা কি হইতো ভাই? বলেন ভাই। হ্যাঁ, এখানে এই প্রশ্নটা কিন্তু উত্তর না, আমি নিজেও তুলতাম না যদি আম্পায়ার না যাইতো। আম্পায়ার যেহেতু গেছে, তাহলে আমাদের ক্রিকেটাররাও কিন্তু যেতে পারতো। তো আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন।